এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে চলে আসছি বরবটি খেতে। এখানে দেখতে পাচ্ছেন বরবটি গাছগুলো অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে এগুলোরে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বরবটি চাষের পদ্ধতি। অবশ্য বরবটি চাষ কীভাবে করতে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথমত বরবটি চাষের আঁড়িগুলো করতে হবে 3 ফুট ধরে, 3 ফুট একটা থেকে একটা 3 ফুট দূরত্বভাবে করতে হবে। যেহেতু আঁড়িগুলো 3 ফুট দূরত্ব যদি না করি আমরা অবশ্যই এগুলো আমরা এখানে আঁটতে পারবো না। এখানে আগাগুলো এর সাথে এরকমভাবে লাগিয়ে যেতে পারে, সেজন্য আমরা এখানে আঁটতে পারবো না। অবশ্যই এখানে আমি আপনাদেরকে দুই ধরনের পদ্ধতি দেখাবো। একটা হলো চাঙের, আরেকটা হলো এটা সিবের বলে লোকি। এটা আমাদের এলাকার লোকি বলে, সেই জন্য দুই ধরনের আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো। এটা হলো এখানে হলো একটু কীটনাশক বেশি মারতে হয়, কারণ এখানে যে আগাগুলো এখানে এরকম করে জমে যায়। সেই জন্য যদি চাঙেরও উপরের দিকে উপরে বরকটির যে লতাগুলো আছে এগুলো পাইতে পারে, বাইরের সুযোগ থাকে। সেজন্য যে এরকম আমরা যে সিবে দিয়ে গড়ে সিবেগুলো অবশ্যই এখানে শিবেগুলো এখানে অবশ্যই শিবেতে থাকতে থাকতে এগুলো বেড়ে যাওয়ার পরে লতাগুলো যদি বেশি হয়ে যায় তখন এখানে অবশ্যই পোকামাকড় বেশি থাকে। সেজন্য আমরা ওষুধ এখানে কীটনাশক আমাদের কোনো কাজ করে না। সেজন্য আমরা পদ্ধতি দিয়ে যদি আমরা যদি চাঙের পদ্ধতি করি অবশ্যই আমাদের এটা সুন্দর হবে। তবে অবশ্যই এখানে ফসল হওয়ার বেশি থাকবে, ফসল অবশ্যই এখানে বেশিও হবে আমাদের। সেই জন্য চাঙের পদ্ধতি আমি করলাম। তো চাঙের একটা সমস্যা আছে, সমস্যা হলে এগুলো যে বরবটিগুলো আছে অবশ্যই এগুলো নামাই দিতে হবে, আর নয় এখানে থাকতে থাকতে এগুলো ব্যাক হয়ে যাবে। এখানে সুবিধা হচ্ছে বরবটিগুলো নামাই দিতে হবে না, কারণ এখানে এগুলো নিজে নিজে নামে যাবে। কারণ এখানে যত জায়গাটা সোজা আছে সেই জন্য লোকির মাধ্যমে এখানে আছে, সেই জন্য এগুলো অবশ্যই নামে যাবে। এই গাইস আসসালামু আলাইকুম, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের আরেকটা ক্ষেতের দিকে। তো আমরা এগোচ্ছি ধীরে ধীরে। ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের যে বরবটি খেতে, যেটা চাঙের মাধ্যমে তৈরি। এটা উপরে চাং আছে। গাইস আমরা চলে এসেছি আমাদের বরবটি কেটে, যেটা আজকে আমাদের চাঙের মধ্যে তৈরি। আমরা বলছিলাম এই চাঙে অবশ্যই চাঙের মধ্যে তৈরি করতে হয়। যে গাছগুলো ছোটো থাকে অবশ্যই এখানে চিবে দিয়ে চাঙের মাধ্যমে চিবে দিয়ে এগুলো তুলে দিতে হয় লতাগুলো। যদি লতাগুলো না তুলে দিয়ে অবশ্যই এগুলো নিচে পড়ে যেতে সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা এই লতাগুলো উপরে তুলে দিই। উপরে তুলে দিলে অবশ্যই আমাদের সেই আর কাজ থাকে না। কাজ না আমাদের শুধু কাজ থাকে শুধু বরবটিগুলো যদি ধরে সেগুলো শুধু উপর থেকে নিচে নামাই দিতে হয়, না হলে এগুলো নেটের সাথে পেঁচিয়ে যাবে। সেই জন্য আমরা এগুলো নামাই দেওয়ার ফসলে ওইখানে আমাদের অবশ্যই কীটনাশক কম ব্যবহার করতে হয়। কারণ হলো অবশ্যই এখানে কম ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে এখানে কীটনাশক কম ব্যবহার করতে হয়। অবশ্যই পাতাগুলো উপরে থাকে, উপরে মারা দিলেও আমাদের কীটনাশক হয়ে যায়। এখানে কীটনাশক অবশ্যই কম ব্যবহার করা পদ্ধতি। এটা হলো আপনাদের যদি এই পদ্ধতি ভালো লাগে অবশ্যই এই পদ্ধতি একটা ক্ষেত করবেন, বরবটি চাষ অবশ্যই এই পদ্ধতি করবেন। অবশ্যই এখানে অনেক ভালো ফসল আসবে আলহামদুলিল্লাহ। কেন অবশ্যই ভালো ফসল আসার সম্ভাবনা থাকবে। অবশ্যই আমার ছোটো ছোটো ফসল আসতেছে, আল্লাহর রহমতে আমার গাছগুলো অনেক সুস্থ আছে। আমরা আমাদের পরের ভিডিওতে বলে দিব যে এখানে মিনিমাম কত টাকা খরচ হয়েছে, ওইটা বলে দিব আমরা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব আমরা। তো গাইস আমরা চলে আসছি আমাদের শচীনদা ক্ষেতের দিকে। এটা হচ্ছে আমাদের শচীনদা ক্ষেত। পরবর্তী ভিডিওতে বলে দিব আমরা শচীনদা ক্ষেতের পদ্ধতি। এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।